বাস্তবায়ন করতে হবে, মানতে হবে। প্রথমত আমরা যখন বলছি যে নিজ গৃহে বা বাড়িতে বসবাস করার আদব কি, তখন আমাদের এটা জানা উচিত যে আসলে বাড়ি, গৃহ, বাসস্থান এগুলা কি জিনিস। এটা হচ্ছে মানুষের থাকার স্থান। সেটা বাড়ি বলা হোক, সেটা গৃহ বলা হোক, সেটা বাসা বলা হোক, সেটা কোয়ার্টার বলা হোক, সেটা রুম বলা হোক, যাই হোক, মানুষ যেখানে বসবাস করে, যে যেখানে, সেই স্থানে বসবাস করার কিছু শরঈ নিয়ম নীতি আছে। যদি ওই শরঈ নিয়ম নীতিগুলি আপনি মেনে চলেন তাহলে সওয়াব তো হবে, কিছু এই দুনিয়াতেও লাভ আছে, ইহকালেও আছে এবং পরকালেও আছে। সেই নিয়ম নীতিগুলি আমরা জানব। সর্বপ্রথমে আমাদের মনে রাখা উচিত যে কারো একটি বাসস্থান থাকা, বাসা থাকা, গৃহ থাকা, বাড়ি থাকা, এটা একটা বড় নিয়ামতের বিষয়। আজ এই নিয়ামতকে হয়তো আমরা অনেকে ভালো করে বুঝি না বা গুরুত্ব দেই না। অথচ আপনারা যদি ঠান্ডার দিনে রাস্তার পাশে তিরপাল দিয়ে বাড়ি তৈরি করে কিছু গরিব মানুষকে থাকতে দেখেন, যাদের ঘরটা কখনো গরম হয় না, তাহলে ওদের অবস্থাটা কেমন? যাদের অতটুকু সামর্থ্য নাই, রাস্তাঘাটে অনেক মানুষকে দেখা যায় যারা রিকশার উপরেই ঘুমাচ্ছে, রিকশার সিটটার উপরেই ঘুমাচ্ছে। অনেক মানুষকে দেখা যায় যে কোনো একটা বস্তা বা কার্টন বা ইত্যাদি নিয়ে সেখানে সে রাতটা যাপন করছে। অনেক মানুষ নিজের বাড়িঘর থাকার পরও দেশে অশান্তি ও যুদ্ধ ইত্যাদির কারণে বাড়িঘর থেকে পলায়ন করে পালিয়ে গেছে। যে মানুষ চিরদিন আরাম আয়েশে থাকে, সে মানুষ এখন ফুটপাতে থাকে, তার অবস্থাটা কেমন হতে পারে? সেজন্য একটি বাড়ি থাকা, একটা গৃহ থাকা, একটা বাসস্থান থাকা, একটা নিয়ামত। আমরা অনেকে হয়তো এই নিয়ামতের গুরুত্বই দিই না, অথচ এটা একটা বড় নিয়ামত। শুনেন, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাসস্থানের নিয়ামতের সম্পর্কে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছেন। হাদিসটি ইমাম মুসলিম তার সহিহতে বর্ণনা করেছেন। হাদিসটিকে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা আওয়া ইলা ফিরাশি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার বিছানায় স্থান নিতেন, ঘুমাতে যেতেন, তখন তিনি বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া কাফানা ওয়া আওয়ানা ফাকাম মিম্মান লা কাফিয়া লাহু ওয়া লা মুবিয়া। হাদিসটির অর্থ হচ্ছে, সমস্ত প্রশংসা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিছানায় যেতেন তখন তিনি বলতেন, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আহার দান করেছেন, খাদ্য দিয়েছেন, খাবার খাওয়ালেন, তার সমস্ত প্রশংসা। ওয়া সাকানা, এবং পানি পান করালেন। ওয়া কাফানা, এবং অনিষ্ট থেকে যিনি যথেষ্ট। ওয়া আওয়ানা, এবং যিনি আমাদেরকে ঠিকানা দিলেন, তার সমস্ত প্রশংসা। কি দিলেন? ঠিকানা দিলেন, বাসস্থান দিলেন, থাকার একটা স্থান দিলেন, তার জন্য সমস্ত প্রশংসা। ফাকাম মিম্মান লা কাফিয়া লাহু, এমন কত মানুষ আছে যার কেউ যথেষ্ট নয়। ওয়ালা মুবিয়া, এবং তার থাকার কোনো ঠিকানা নেই। এরকম অনেক লোক আছে যে অনিষ্ট থেকে নিরাপদে নয় এবং তার কোনো ঠিকানা নেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এই কারণেই যে তিনি আমাদেরকে ঠিকানা করে দিয়েছেন, একটা থাকার স্থানের ব্যবস্থা করে দিয়েছেন। তাহলে থাকার একটা স্থান, একটা বাসস্থান, একটা গৃহ, একটা বাড়ি থাকা, এটা হচ্ছে একটি নিয়ামত। যেই নিয়ামতের শুকরিয়া প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং যখন বিছানায় যেতেন তখন এই দোয়াটা পাঠ করতেন। আমরা হয়তো অনেকেই আছি যে বিছানাটা পেলে কোনো রকম কাপড় চোপড় খুলে চিটপাটাং হয়ে ঘুমিয়ে যাই, শুয়ে পড়ে দেহটা ছেড়ে দিলাম, একটু মজা লাগলো 8 ঘন্টা কাজ করার পর। কিন্তু এটা যে একটা নিয়ামত, আসলে নিয়ামত, সকলেই এই সময় একটা শান্তি অনুভব করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া কেউ আদায় করে না বা করতে জানে না। তাই এই দোয়াটি মনে রাখা উচিত। ভাই সকল, একটি বাসা থাকা এবং বাসায় আরাম করে ঘুম যাওয়া আর বিনা কোনো সমস্যায় সকাল হওয়া শান্তি রূপে, আর শরীর সুস্বাস্থ্যে থাকা,
এগুলো হচ্ছে একটা বড় নিয়ামতের অন্তর্ভুক্ত। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি মুআফান ফি জাসাদিহি ইনদাহু কুতু ইয়াউমিহি ফাকান্নামা হিজাত লাহু দুনিয়া। যে ব্যক্তি শান্তি রূপে, যে ব্যক্তি সকাল করলো নিরাপদে, শান্তিতে নিরাপদে সকাল করলো, এমন অবস্থায় যে তার শরীরে কোনো রোগ ব্যাধি নেই, সুস্বাস্থ্য রূপে, সুস্বাস্থ্য সহকারে শান্তিতে নিরাপদে সকাল করলো, এবং তার কাছে মাত্র একদিনের খাবার ও আহার জোগাড় আছে, তার বাড়িতে একদিনের খাবার মজুদ আছে, সুস্বাস্থ্যে শান্তিতে ও নিরাপদে সকাল করেছে, তাহলে মনে রাখো ফাকান্নামা হিজাত লাহু দুনিয়া, তাহলে যেন সারা দুনিয়াই তাকে দিয়ে দেওয়া হয়েছে। হাদিসটিকে ইমাম বুখারী আদাবুল মুফরাদ হাদিস নম্বর 300 এবং ইবনে মাজাহ ও তিরমিজি তার সুনান গ্রন্থে 2346 নম্বরে বর্ণনা করেছেন। শেখ আলবানী হাদিসটির সমগ্র সনদের বিশ্লেষণে হাসান বলেছেন হাদিসটিকে। তাহলে কি বোঝা যাচ্ছে? যে এক ব্যক্তি তার বাড়িতে যখন সে তার পরিবারের মাঝে সকাল করে, রাত্রে বিশ্রাম নিয়ে সকাল করে ঘুম থেকে উঠে, যে সময় সকাল করে তখন সে শান্তিতে সকাল করে, নিরাপদে সকাল করে, তার মানে তার সে রাত যাপনে অশান্তির কিছু হয়নি, তাকে কেউ ডিস্টার্ব করেনি, তার বাড়িতে কেউ চুরি ডাকাতি করেনি, তাকে কোনো কিছু গ্রাস করেনি, কোনো বিষাক্ত জিনিস তাকে কামড় দেয়নি, তার উপর কোনো বোমার আক্রমণও হয়নি, তার বাড়ির মাল সম্পদ ইত্যাদি সকলে শান্তিতে আছে, নিরাপদে আছে, আর সকাল করেছে। সকাল করেছে সাথে সাথে তার শরীরটাও সুস্থ আছে। কারণ যদি তার বাসাটা নিরাপদেরও হয় কিন্তু শরীরে যদি সুস্থতা না থাকে তাহলে আসলে তার বাসাটা কোনো কাজে দিবে না। সে কারণে কোনো মানুষ যদি শান্তিতে ঘুমও যায়, গভীর রাত্রে যদি পাতলা পায়খানা শুরু হয় তাহলে কি আর তাকে শান্তি লাগে? যদি কোনো মানুষ আরাম করে ঘুমও যায় কিন্তু রাত্রিবেলা যদি তার পেটে বেদনা শুরু করে, তার বুকে বেদনা শুরু করে, তার ঘুম না হয়, নাক বন্ধ আসে, সর্দির কারণে নাক বন্ধ হয়ে যায়, তাহলে কি ভালো লাগে? যদি তার চোখ চুলকায়, চোখে কোনো জিনিস পড়ে, তাহলে কি ভালো লাগে? এছাড়া বড় বড় যেগুলো অসুখ আছে সেগুলো তো আছেই। তার মানে রাত্রিটা শান্তিতে যাপন করাই যথেষ্ট না, রাত্রিটা যাপন করছে সুস্বাস্থ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারপরে যে সুস্বাস্থ্যে সকাল করাটা একটা যেমন নিয়ামত, কিন্তু সুস্বাস্থ্যে সকাল করার পরেও ওই নিয়ামত মানুষ পূর্ণরূপে পায় না যখন সকাল হওয়ার পরেই তার সমস্যা হয়, খিদা লেগেছে পেটে, কি খাবো, আর ওই খাবারটা নেই। তাহলে রাত্রিতে শান্তিতে কাটলেও, সুস্বাস্থ্যে থাকলেও সকাল হলে তার আর শান্তি মনে থাকতে পারে না, শান্তি হতে পারে না যদি তার বাড়িতে খাবারের কিছু না থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াইনদাহু কুতু ইয়াউমিহি, আর ওর কাছে একদিনের খাবার আছে, তাহলে তাকে সকালে উঠেই আর পেটের চিন্তা করতে হচ্ছে না। যদি এরকম হয়, কোনো মানুষের এরকম হয়, তাহলে মনে রাখো গোটা দুনিয়া তাকে দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই নিয়ামত হয়তো আমরা অনেকেই পাই, আল্লাহর শুকরিয়া কজন আদায় করি? এই নিয়ামত হয়তো আমাদের মতো এই সমাজে এরকম যুগে হয়তো অনেকেই, সকলেরই প্রায়, কিন্তু আল্লাহ তাআলার শুকরিয়া, আল্লাহ তাআলার এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে জানি না বা করি না, আর ভুলেও করি না, এমন অবস্থা। যাক ভাই, তো আমাদের প্রথম কথা হলো যে বাসা ও বাড়ি ঘর ইত্যাদি এটা থাকা, একটা বাসস্থান থাকা, এটা একটা নিয়ামত, এটা একটা আল্লাহ তাআলার আশিস। এই নিয়ামতের শুকরিয়া